এই আয়োজকের যে কর্মটা এখানে দেখলাম পরন্ত শাড়ি রাখছেন ধন্যবাদ করে একটা দিয়েছিলেন লাস্ট কাছে কি হলো তুমি প্রতিষ্ঠানে কখন রেডি করলেন যখন ব্রিটিশ সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাচ্ছে এবং তার জাতিটা ওই আইনকে ফলো করে এইটা আমার একাডেমিক জীবনে দেখেই নাই। আমি ডক্টর কামালের সাথে আলাদা করে বিচারপতি কেসকারের সাথে কথা বলেছি। তারপরে যারা বিশেষ করে ডক্টর কামাল বলেছেন একটা বিচারিক অস্বাধীনতা এবং এই ধরনের ঘটনা উনিও বলছে যে আমি খবর বিচারপতি স্বামী বিচারপতি স্থান একই কথা বলেছেন, সকলেই একই কথা। এমনকি ওই জাতির মধ্যে একজন অন্য জাতির প্রভাব দেওয়া নিজেও বলেছেন যাহা আমরা প্রকাশ করলাম এখন পূর্ণ জাতির মধ্যে এই জন্য তিনি সেখানে তার নিজস্ব বক্তব্য এই সমস্ত বিষয় বর্ণনা করে তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেখেছিলাম একদিকে আপনি বিভাগে দুই ভায়োলেট করেছেন, 2 নম্বর হল তিনি যখন জাজমেন্ট দিয়েছেন তখন তার শপথ ছিল না। তারা শপথ করে তিনি যখন রিটায়ার করেছেন তখন এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতে 60 জেলারে এই 41 উল্লেখ করে আমি বলেছিলাম এই লর্ড কর্নেলিয়ান নিজের বিশ্বাস after his retirement can come right and judgment. He can judge right and judgment. That is the judgment. তারপরেও আপনারা শুনেছেন ব্রিটিশ সরকার করেছে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ একদম যাহা এইরকম মিথ্যা কথা পার্লামেন্ট থেকে বলতে পারে এবং দেশের প্রধানমন্ত্রী বলতে পারে তিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত তারপরেও বলি নির্বাচিত যাওয়ার সত্ত্বেও আর বলেছিলাম এই জাজমেন্টটা আইনগতভাবে এটাকে উদ্ধার করতে পারে উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই জন্য আমি বলেছিলাম আজকে হয়তো এই খালিদের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খালিদের বিচার। আপনারা জানেন আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম কেন খালিদকে গ্রেফতার করা হয়েছে। আমরা তখনই বলেছিলাম সরকারের যারা
খায়রুল্লাহ কোথায় আছে? আজকে দিকে দেখলাম যখন একটা বড় রকমের দুর্ঘটনা ঘটল, যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো, কোমলমতি শিশুদের হত্যা করলো, দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো। সেই অবস্থায় ইচ্ছা করলে সরকার এই খায়রুল্লাহকে অনেক আগে গ্রেফতার করতে পারে। আমাদের বিশ্বাস, আগেও বলেছি এখনো বলি, যখন বলেছি খায়রুল্লাহ সরাতে পারে না, সরকার ইচ্ছা করলে গ্রেফতার করতে পারে, কিন্তু তারপরে এতদিন গ্রেফতার করে নাই। কিন্তু আজকে যে গ্রেফতার করেছে, এই জন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাই এবং এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে খায়রুল্লাহের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল্লাহের কারণে আয়না গরম হয়েছে। এই খায়রুল্লাহের কারণে হাজার হাজার মায়ের ভোট খালি হয়েছে। এই খায়রুল্লাহের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি অনেক আগে বলেছি, এখনো বলি, জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত তুলে দিয়েছে। আপনাদের মনে আছে এরশাদ হাত দিয়েছিল, এরশাদের হাত তুলে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেশ থেকে বিদায় দিতে হয়েছে। আর এই ব্রিটিশ সরকার হাত চরমভাবে বিদায়। এখন খায়রুল্লাহের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় এবং এই যে এই খায়রুল্লাহ আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা করে বাড়ির থেকে আমি তার কাছে বিচার চাইব বলেছিলেন। আমি একটা করে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, তার যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার সন্তানদের স্মৃতির জন্য সেখান থেকে আজকে আমাকে একটা করে দিয়েছি। এর জন্য খায়রুল্লাহ দায়ী, কোন অবস্থাতেই তাই খায়রুল্লাহ মেলাতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল্লাহের বিচার এমন ভাবে করবেন যাতে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করতে একটা বিচার বিভাগকে ধ্বংস করতে হয়, ভবিষ্যতে অবিচার করতে সাবধান। তাই নয়, তাকে কন্ডিশনালি তাকে আইন অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোন বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোন প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব দিতে পারবে, আর তিনি নিজে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। তার কারণ সরকারের কাছে আমি আপনাদেরকে এতে দেব, আপনারা আমাকে
এই জায়গায় বাড়ি থেকে ভেবেছিলেন যে পানি কেটে যাবেন। আমি তখনও বলেছিলাম 2012 সালে বলেছিলাম আপনার বিচার অবশ্যই জনতা আদালত হবে। আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবে, দৃষ্টান্তমূলক বিচার করবে, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার করতে জনগণের আদালত এবং জনতার আদালত, তাহলে পরে আমরা খুশি হব। আমি নিজে যেহেতু বলেছিলাম আপনার বিচার সরকার আদালতে হবে এবং সেদিন আপনারা সাংবাদিকরাও ছিলেন, আমি মনে করি আপনাদেরও একটা কৃতিত্ব আছে। সেই কৃতিত্বের ভাগিদার আমরাই শুধু নয়, আপনারাও সেই কৃতিত্বের ভাগিদার। আশা করি বিরোধীগুলো সঠিকভাবে জানতে করে আপনারা আপনাদের কাজকে যথাযথভাবে পালন করবেন। এবং আমি আবার দাবি জানাচ্ছি, জনাব খায়রুল হককে এমনভাবে বিচার করতে হবে জনতা আদালতের বিচার। আমি মনে করছি যে আমরা বলেছিলাম অনেক আগেই খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেফতার করে সরকার গ্রেফতার করে নাই। এই আমাদের একটা ব্যথা। এই সময় গ্রেফতার করতে একটা ঘটনা ঘটল, আমার খায়রুল হকের বিচার, তারপরেও আমরা খায়রুল হককে সরকার গ্রেফতার জনতার আদালতে উপযুক্ত সাজা দেওয়া হবে। এই ধরনের কর্মকাণ্ড করলে কোনো বিচারপতি কেন কেউ পার পাবে না। জনতা দেখলে অবশ্যই খুশি হবে। আপনার টু একটু সাইডে যাবেন। এতক্ষণ বক্তব্য রাখার জন্য